কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শুনিয়ে দিলেন, ও আমার সাহাবারা, চার শ্রেণীর মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে, যারা সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবর করেছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে, আমার আল্লাহর কাছে কাবা বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে দু হাত উত্তোলন করে বিশ্ব নবী রাসূলুল্লাহ অজানলে ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার আল্লাহকে বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার হাবিব, আপনার বন্ধু, দুইজন ওমরের জন্য দোয়া চাই। ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই কোরআনটাকে বন্টন করার জন্য, দ্বীন প্রচার করার জন্য, ইসলামটাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য মক্কার জমিনে দুইজন বড় নেতা, দুইজন মহাবীর, দুইজন বড় নেতাকে ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ আপনার কাছে দোয়া চাই, দুইজন ওমরের ভিতর থেকে যে কোনো একজনকে ইসলামের ভিতরে আপনি প্রবেশ করিয়ে দেন। এজন্য বলবেন না, আল্লাহ রাসূল আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইলেন যে দুইজন, বুঝতে পারছেন, দুইজন ব্যক্তির মধ্যে, দুইজন ওমরের মধ্যে যে কোনো একটা ওমরকে আপনি ইসলামের মধ্যে প্রবেশ করান, যাতে ইসলাম প্রচারে আমি রাসূলুল্লাহর সুবিধা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কায় এই এক একটা গ্রামে এক একটা পাওয়ারফুল লোক থাকে, জানেন তো, বাইসেপ টাইসেপ চেস্ট বিশাল পাওয়ারফুল, বুঝতে পারছেন, বিশাল বড় নেতা। তো অনেকে মনে মনে ভাবে যে এটাকে যদি আমি তুলতে পারি তাহলে কি হবে, আমার দল শক্ত হবে। হবে কি হবে না, কথা বলে, এরকম অনেকে ভাবেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন প্রচার করছেন মক্কার জমিনে, আল্লাহর রাসূলের প্রতি এত অত্যাচার, এত লাঞ্ছিত, এত বঞ্চিত, এত অপমান, আল্লাহর রাসূলকে এমন ভাবে জলিল করছে, আল্লাহর রাসূল দেখছেন যে না, মক্কার জমিনে মক্কার কাফেররা যাদেরকে ভয় করে, তাদের ভিতর থেকে যদি একজন আমাদের ইসলামের মধ্যে দাখিল হয়, তাহলে তাকে দেখে অনেকেই ভয়ে মুখ খুলতে পারবে না। বুঝতে পারছেন না? তা আল্লাহর রাসূল দুইজন ওমরের জন্য দোয়া করলেন। একটা ওমরের নাম কি বলেন তো? একটা ওমরের নাম আবু জেহেলের ভালো নাম হচ্ছে ওমর ইবনুল হিশাম। কি নাম বললাম? আবু জেহেলের ভালো নাম কি? ওমর ইবনুল হিশাম। আর একটা হচ্ছে খাত্তাবের বেটা ওমর, যিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আল্লাহর রাসূল এই দুইজনের জন্য দোয়া করলেন। কিন্তু আমার বাবাজিরা, আমার রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলে, সে কথাটা আমার আল্লাহ পাক আসমানের উপরে কবুল করে নেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল যে হাত তুলেছে, আমার আল্লাহ আমার রাসূলের হাতকে ফেরাননি। হযরতে ওমর ইবনুল খাত্তাবের জন্য আমার রাসূল যে দুই ওমরের জন্য দোয়া চেয়েছিলেন, আল্লাহর রাসূলের দোয়া কবুল করেছিলেন ওমর ইবনুল খাত্তাবের জন্য। আল্লাহ আমার রাসূলুল্লাহ দোয়া কবুল করে ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। জোরে বলেন, এজন্য বলবেন না। আর আবু জেহেলের জন্য দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহ ছেড়ে দিলেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ঝরঝর 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 করে কাঁদবে। ও যুবকেরা, আমার রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলবে না, কিন্তু না না না, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল যখন সিজদারত অবস্থায় ঝরঝর ঝরঝর করে কাঁদবে, জিবরাইল সহ্য করতে পারবে না। না না না, দুনিয়ার জমিনে 6666টা আয়াত, 114টা সূরা আমি জিবরাইল আল্লাহর রাসূলের কাছে ওহীর মাধ্যমে নিয়েছি। না না না, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ এমন করে ঝরঝর করে কাঁদে, আমি জিবরাইল সহ্য করতে পারবো না। ও যুবকেরা,
ও নবী পাকের উম্মতিরা, ওই সময় জিবরাইল এসে আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি জিবরাইল সহ্য করতে পারবো না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম দেন, আপনি আমাকে হুকুম দেন, এই জাহান্নামের ভিতরে বিশেষ করে এই কিয়ামতের মাঠে আমি আপনাকে কি কোনো সাহায্য করতে পারি? আল্লাহ রাসূল বলছে, ও জিবরাইল, চলে যাও, একটু পুলসিরাতের কাছে যাও। না না না, পুলসিরাতের পাশে আমার উম্মতের অবস্থাটা কেমন আছে আমি রাসূলুল্লাহকে একটু জানিয়ে দাও। না না না, মিজানের পাল্লার কাছে যাও, মিজানের পাল্লাতে আমার উম্মতিরা কেমন অবস্থায় আছে আমি রাসূলুল্লাহকে একটু সংবাদ দাও। যাও যাও যাও, জাহান্নামের দরজার সামনে চলে যাও, ওই জাহান্নামের দরজার সামনে আমার উম্মতিদের অবস্থাটা কি আছে একটু আমাকে সংবাদ দাও। ও যুবকেরা, জিবরাইল চলে যাবে। জিবরাইল অনেকক্ষণ পরে আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জামজামের কাছে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পুলসিরাতের কাছে গেলাম। পুলসিরাতের কাছে গিয়ে দেখলাম সেখানে আপনি হাজির আছেন। না না না, মিজানের পাল্লার কাছে আমি গেলাম, সেখানেও গিয়ে আপনাকে দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামের দরজার সামনে গেলাম, জাহান্নামের দরজার সামনে গিয়ে সেখানেও আপনাকে দেখতে পেলাম। না না না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে জায়গায় যায় সেই জায়গাতে আমি জিবরাইল বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফাকে দেখতে পাই। এজোরে বলেন না সুবহানাল্লাহ, এজোরে বলবেন না। আমার রাসূলকে কিয়ামতের ময়দানে জিবরাইল যে জায়গায় যায় সে জায়গায় আমার দয়ার নবী মুস্তাফাকে দেখতে পায়। তাই তো রাসূল কতটা ভালোবাসে বলেন তো। আমরা কেউ মিজানের পাল্লার কাছে থাকবো, তো কেউ আপনার পুলসিরাতের কাছে থাকবো, তো কেউ জাহান্নামের দরজার সামনে থাকবো, কেউ জান্নাতের পাশে থাকবো, ছড়িয়ে ছিটিয়ে থাকবো। কিন্তু ভাইজান, আল্লাহর রাসূল সব জায়গায়, একবার কখনো পুলসিরাত থেকে ছুটে চলে যাবে হাউজে কাউসারের কাছে, কখনো হাউজে কাউসারের কাছ থেকে চলে আসবে মিজানের পাল্লার কাছে, কখনো তিনি জাহান্নামের দরজার সামনে চলে যাবে। কোন জায়গায় আমার রাসূলুল্লাহ দাঁড়াবে না। ওই দিন আল্লাহ পাক কোন পয়গম্বরের কথা শুনবে না, একমাত্র হাবিবে নবীবে নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার আল্লাহ পাক গ্রান্টেড করবে। জোরে বলুন না সুবহান। এই জোরে বলা যাবে। কিন্তু আমার রাসূলুল্লাহ তার 63টা বছর জিন্দেগিতে একটা দিনও মিথ্যা কথা বলেনি। আমার রাসূলুল্লাহ তার 63টা বছর জিন্দেগিতে শুধু শাসন অঞ্চলে নয়, অল ওভার ওয়ার্ল্ডে যে কান্ট্রিতে যাবেন, হল্যান্ডে যাবেন মুসলমান পাবেন, সাউথ আফ্রিকায় যাবেন মুসলমান পাবেন, ইংল্যান্ডে যাবেন মুসলমান পাবেন, অস্ট্রেলিয়ায় যাবেন মুসলমান পাবেন, জিম্বাবুয়েতে যাবেন মুসলমান পাবেন, শ্রীলঙ্কায় যাবেন মুসলমান পাবেন, যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রিতে মুসলমান পাবেন। আর এই মুসলমান কান্ট্রিতে পবিত্র আল কোরআন প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে আপনি পেয়ে যাবেন। জোরে বলেন না সুবহান। মহব্বত জোরে জোরে পড়ে। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ, আর জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ
গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যার প্রেমে পাগল হয়ে, যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ওহে রাব্বানা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যার প্রেমে পাগল হয়ে, যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ে, আরো জোরে, আরো জোরে। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন যে আমি আবু জেহেলের বাড়িতে যাচ্ছি। রাসূল গেলেন, রাতের অন্ধকারে গেলেন, প্রকাশ্যে যাননি, কারণ আবু জেহেল খারাপ ভাববে, তাই লোক দেখে নেবে, বুঝতে পারছেন, খারাপ ভাববে তাই। আল্লাহ রাসূল যখন গেছেন, আবু জেহেল একটা গাছের নিচে ফল খাচ্ছে। কি খাচ্ছে বাবাজি? কথা বলে, ফল খাচ্ছে, ফল। তা আল্লাহ রাসূল দৈনন্দিন যায়, রাসূলুল্লাহর সঙ্গে ভালো ভালো ব্যবহারটা করে না, সব থেকে বাজে ব্যবহারটা রাসূলুল্লাহর সঙ্গে করে। তা আল্লাহ রাসূল নিজে প্রস্তুত নিলেন, আবু জেহেলকে জিজ্ঞাসা করছে, আবু জেহেল তুমি কি খাও? আবু জেহেল রাসূলুল্লাহর উপরে রাগ করে বলছে আমি পাথর খাই। কি খাই? পাথর খাই। আল্লাহ বলে দাঁড়া, আমি সহজে কাউকে ধরি না, আর ধরলে পরে আমি আল্লাহ সহজে কাউকে ধরি না, আর ধরলে পরে ছাড়ি না। আবু জেহেল যখন আমার রাসূলুল্লাহর প্রতি বিরক্তি সূচক ব্যবহার করেছে, আর আল্লাহ রাসূলের সঙ্গে মিথ্যা কথা বলেছে, তখন আমার আল্লাহ পাক আবু জেহেল যখন ফল মনে করে ফলটা খাচ্ছিল, ওই ফলটাকে আল্লাহ পাথরে পরিণত করে দিয়েছে। জোরে বলতে হবে ভাইয়া, কিসে পরিণত করেছে? পাথরে। আমি যে টাইমের কথাটা বলছি, ওই টাইমে আল্লাহ রাসূলের দাদু ইন্তেকাল করেছেন। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর দাদু, আবু তালিব রাসূলুল্লাহর চাচা ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহর প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করেছেন। ভালো করে বুঝেন, রাসূলুল্লাহর আউ বলার আর কেউ নেই। যখন এরা চলে গেছে দুনিয়া থেকে,
পর্দা নিয়েছেন, ঠিক সেই সময় কাফেররা এত বাজেভাবে রাসূলুল্লাহকে আক্রমণ করতে শুরু করলেন। সেই সময় রাসূল রাতের বেলা গভীর রজনীতে আবু জেহেলের বাড়ি যখন গিয়েছেন, আর আল্লাহ যখন তার ফলটাকে পাথর পরিণত করে দিয়েছেন, ওই পাথর নিয়ে রাসূলুল্লাহকে আঘাত করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার রাসূল এত ব্যথা পেয়েছেন, এত ব্যথা পেয়েছেন, চিন্তা করতেন যে আমি যখন আবু জেহেলের বাড়ির নাম করলাম, আমার স্ত্রী আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল লোকটা কিন্তু ভালো না, আবু জেহেল লোকটা কিন্তু ভালো না, আপনি সাবধানে থাকবেন, সাবধানে যাবেন। কিন্তু আপনি যে দ্বীনের দাওয়াত দিতে যাচ্ছেন, ওই জন্য আমি আপনাকে আটকালাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, ও আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত মোহাব্বত করে, উম্মতকে কত ভালোবাসে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবার আগে আপনি জান্নাতে চলে যাবেন, আপনার উম্মতিদের অবস্থা কি হবে? না না না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতিদের অবস্থা কি হবে? ও যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজানয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূল সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে বড় মহব্বত করি, আমার উম্মতকে বড় পছন্দ করি। না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে, ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, জিবরাইল যখন রাসূলুল্লাহর কাছে আসলেন, ও যুবকেরা, জিবরাইল আমার রাসূলুল্লাহকে প্রকাশ্যে ডাকতে পারছেন না। জিবরাইল এসে আমার রাসূলুল্লাহর পায়ের কাছে তার ঠোঁট দিয়ে আমার রাসূলুল্লাহর কদমে চুমা দিতে লেগেছে। বলে বলবেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার সঙ্গে জোরে জোরে পড়বেন না? I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. নারে তাকবীর। বলেন I love Muhammad, I love Muhammad, I love Muhammad. এই দেখতে পাচ্ছেন শাসনের ছেলেরা, তারা সব রকম কাজ করে, ওরা গজলও বলতে পারে, জোরে বলুন, ওরা দরুদও পড়তে পারে, জোরে বলে, ওদের দ্বারাই সবকিছু সম্ভব, জোরে বলুন না সুবহানাল্লাহ। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad, আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত, আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad, आँखों का तारा नामे Muhammad, दिल का उजाला नामे Muhammad, आँखों का तारा नामे Muhammad, दिल का उजाला नामे Muhammad, এই নাম বুকে থাক বেঁচে আগান। I love Muhammad, 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 I love Muhammad. বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল, বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে
আমাদের কাইল। একটাই প্রশ্ন একটাই জবাব, আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। আনবে যে আগাত নামে মুহাম্মদ, সেজন আমাদের চোখের অভিশাপ। আনবে যে আগাত নামে মুহাম্মদ, সেজন আমাদের চোখের অভিশাপ। জীবন গেলেও জীবন গেলেও করব প্রতিবাদ। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला। আমার বাবাজিরা তাকবীর দেন, নারে তাকবীর। আমার ভাইরা বুঝতে পারছেন না, শরীর এখন গরম হয়ে আছে বিশাল, বুঝতে পেরেছেন? বিশাল গরম হয়ে আছে। হ্যাঁ, একদিকে এসআইআর এর চাপ, একদিকে ঠান্ডার চাপ, আর ইত্যাদি ইত্যাদি, তাই না? এই কথা বলেন না, কিন্তু ভাইজান বিশ্বাস করেন যে কথাগুলো বলছি ভালো করে শুনে। আল্লাহর রাসূলকে আবু জেহেল বলছে আমি আবু বকরের বাড়ি যাব, আর এই ঘটনাগুলো খুলে বলবো। আর আবু বকর কি বলবে? যে রাসূল মিথ্যা কথা বলেছে। এটা হচ্ছে কার ধারণা? আবু জেহেলের ধারণা। আর আল্লাহ বলছেন বান্দা আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই শুনছেন, আমরা মানুষকে বেশ রুচিকর মন্তব্য করি, কত বড় বড় কথা বলি, সোশ্যাল মিডিয়ায় বড় বড় লেকচার মারি, বুঝতে পারছেন না? আপনি কি ভাবছেন সোশ্যাল মিডিয়ায় একটা কমেন্টে যা ইচ্ছা তাই লিখে দেবেন? এই শুনছেন আমার কথা? সোশ্যাল মিডিয়া যা ইচ্ছা কমেন্ট আপনি লিখে দেবেন, আপনি মনে করছেন আমি বিশাল কিছু বলে ফেলেছি। আপনার মাকে, আপনার বাপকে, আপনার ভাইকে যা ইচ্ছা তাই বলবেন যে আমি একটা এডুকেটেড পারসন, আমি ইঞ্জিনিয়ার, আমি ব্যারিস্টার, আমি শিক্ষক, আমি অ্যাডভোকেট, আমি সদস্য, আমি নেতা। হ্যাঁ, আর ফেসবুকে যেই কিছু আছে আর কমেন্ট লেখা শুরু করে, ও অমুক ও তমুক ও সমুক। যুবক তুমি জানো তুমি তোমার আখিরাতকে নষ্ট করে দিচ্ছ। দুনিয়ার কিছু মানুষের উস্কানিতে তুমি তোমার আখিরাত নষ্ট করে ফেলছো। তুমি যার দিকে আঙুল তুলছো, আমরা যার দিকে আঙুল তুলছি, আমরা বলছি এই ছেলেটা নামাজ পড়ে না, ও রোজা রাখে না, ও কাফের, ও দুশমন, ও বেঈমান, এইভাবে আমরা কথা বলি। এই কথা ঠিক না ভুল? এখন আপনি বলেন ও যদি রাতের অন্ধকারে গোপনে গোপনে আল্লাহর কাছে কাটা কাটা করে যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, আপনি যার বিরুদ্ধে কমেন্ট করে লিখছে সে যদি গুনাহগারী হয়, সে যদি খাতাকার হয়, আর আপনি যদি মুসল্লি হন, তাহলে আপনি মনে করেন আল্লাহ যদি তাকে ক্ষমা করে দেয়, তাহলে আপনার টোটাল তাকে তার বিরুদ্ধে কথা বলাটা আপনি গুনাহগার হয়ে যাবেন। আপনি মনে করছেন যে আল্লাহ আমি আমার ঈমানের পাওয়ারে জান্নাতে যাব, আল্লাহ আমি নামাজের পাওয়ারে জান্নাতে যাব, দানের পাওয়ারে জান্নাতে যাব। অত সহজ না। আমরা জান্নাতে যাব আল্লাহর দয়ায়, জোরে বলে। আর সাফাত করবেন কে? মুস্তাফা জান রহমত, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হারাম শরীফে আল্লাহর রাসূলকে কাঁদিয়ে দিয়ে কাফের আবু জেহেল সুবে সাদেকের সময় আবু বকর হুজুরের বাড়ির দিকে ছুটতে লাগলো।
আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফে ঝরঝর করে কাঁদে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী সিজদায় পড়ে গে অঝর নয়নে ঝরঝর করে কাঁদে। এদিকে আবু জেহেল ছুটে হে যুবকেরা, এদিকে আবু জেহেল ছুটে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আবু বকরের বাড়ির দিকে ছুটে যান। আবু বকরের বাড়ির সামনে গিয়ে আবু বকরকে ডাকতে শুরু করে, ও আবু বকর, ঘর থেকে বার হয়ে এসো। আবু বকর ঘর থেকে বার হয়ে এসো। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আবু বকর হুজুর বলছে, সকাল সকাল কাফেরের আওয়াজ পাওয়া যায়, সকাল সকাল বাড়ির সামনে কাফেরের আওয়াজ পাওয়া যায়। এ যুবকেরা, আবু বকর হুজুর ঘর থেকে বার হলেন। আবু জেহেল বলছে, হে আবু বকর, তুমি চার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছ, চার কোরআন তেলাওয়াত শুনেছো, চাকের প্রতি তুমি ঈমান এনেছো। না না না, সে কত বড় মিথ্যুক দেখো। বলছে, কি হয়েছে বল। বলছে, না না না, তোমার নবী বলেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। না না না, একই রজনীতে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ থেকে, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ থেকে এমন করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এমন করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে। আবার একই রজনীতে হারাম শরীফে আবার হাজির হয়ে গেছে। এটা কি কোনোদিন সম্ভব বলো? ও আবু বকর, শোনো শোনো, আমি আবু জেহেল আমার জিন্দেগি জীবনে বহুবার বাইতুল মুকাদ্দাসে গেছি। যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন সময় লাগে, আসতে 30 দিন সময় লাগে, আর তোমার নবী বলছে গিয়েছে আর এসেছে। এটা কি কোনোদিন সম্ভব? এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবা হযরত আবু বকর হুজুর ওই সময় ওই কাফেরকে বললেন, এ কাফের আবু জেহেল, তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যাও, আমার বাড়ি থেকে দূর হয়ে যা। না না না, আমার রাসূল যদি এই কথা বলে থাকে, বরহাক, আমার রাসূল যেটা তোমাকে বলেছে, আমার রাসূলুল্লাহ বরহাক তোমাকে সত্য কথা বলেছে। এজন্য বলবেন না, এটা মহব্বতে হবে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এই পিছনে লাপালাপি করছে কেন? আস্তে আস্তে বসো, সব বসে যাও। আলী পিছনে চলে যাও, এদিকে বসো, এদিকে চলে চেপে এসে বসেন, এদিকে চেপে এসে বসেন সব। এটা চেপে চেপে আসেন তো বাবাজি, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, এই অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দা, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই ভালো করে বলে, যে কথা বলছি আল্লাহ রাসূল প্রাণ প্রিয় সাহাবা আবু বকর কি বলছে? আবু বকর বলছে, আমার রাসূল যেটা বলেছে বারহাক সত্য কথা বলেছে, কাফের তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। জোরে বলে। আচ্ছা বলেন তো, আবু বকর পরীক্ষায় পাস করলো না ফেল করলো? এই জোরে বলেন। পাস করলো। কেমন পাস করেছে দেখেন। আবু বকর হুজুর চিন্তা করছে, রাসূলুল্লাহর দাদা, রাসূলুল্লাহর চাচু কেউ না, খাদিজাও। তিনি বলেন, এইভাবে বাড়িতে থাকা যাবে না, নিশ্চয়ই কাফেরটা আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমি আপনার পীরের আওলাদ বলে গেলাম। না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর হুজুর ছুটে 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 আল্লাহর রাসূলের কাছে পৌঁছে যায়। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠেতে আবু বকর যখন হাতটা রাখেন, আল্লাহ রাসূল মাথা তুললেন। আল্লাহ রাসূল মাথা তোলার পরে আবু বকরের দিকে তাকিয়ে অঝর নয়নে
ঝরঝর ঝরঝর করে কাঁদে। এ যুবকেরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে লক্ষ্য করে বলেন, ও আবু বকর, না না না, আবু জেহেল আমাকে কত কুরুচিকর মন্তব্য করেছে, আমাকে বাজে বসায় আক্রমণ করেছে। ও যুবকেরা, ওই সময় আমার রাসূলুল্লাহর সামনে আবু বকর হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমি আবু বকর সিদ্দিক, আমি আবু বকর, আপনাকে জানিয়ে দিলাম, আপনি আবু জেহেলকে যে কথা বলেছেন বরহাত সত্য কথা বলেছে। এজন্য বলেন, বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার সঙ্গে বলেননি, বলেছেন আবু জেহেলের সঙ্গে, আর আবু জেহেল আমাকে বলেছে, কিন্তু আবু জেহেলের ওই কথাটা যে আমাকে ও বলেছে আমি সেটাতেই বিশ্বাস করেছি, আপনাকে বলতে লাগবে না, আপনি বরহাত সত্য কথা বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবু বকরকে জড়িয়ে ধরেছেন। এই রাসূলুল্লাহ কাঁদছেন, আমার রাসূলুল্লাহ কাঁদছেন, আবু বকর হুজুরও কাঁদছেন। আর আমার আল্লাহ সব সহ্য করতে পারি, আমার রাসূলুল্লাহ চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আমার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, আমার হাবিবুল্লাহ যেন ক্রন্দন না করে, আমার হাবিবুল্লাহকে আবু বকর খুশি করেছে, আমার হাবিবুল্লাহকে আবু বকর এত সুন্দরভাবে খুশি করে দিয়েছে, আমি আল্লাহ পাক আবু বকরের উপরে খুশি হয়ে রাজি হয়ে আবু বকরের নামের পাশে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। যদি বলেন, আবু বকরের নামের পাশে কি দিলেন? সিদ্দিক মানে কি বলেন তো? এই কথা বলেন, সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। সিদ্দিক মানে কি? সিদ্দিক মানে কি বলেন? সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। কি বুঝলেন? অত সহজ? হ্যাঁ, আমার রাসূলকে খুশি করেছেন আবু বকর, আর আল্লাহ কি করেছেন? দরুদ শরীফ, আল্লাহুম্মা আমি কাকে দেব? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এই আলী কোথায়? আলী ফোনটা লাইন। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আমার ভাই বাবাজি, এখান থেকে আমি যাব, আটঘরা আছেন, আটঘরা একজন বাচ্চাটা সত্যি কথা খুব গরিব মানুষ, বুঝলেন, মানে আমাকে বলেছে হুজুর যে আমি একটু আপনাকে নিয়ে যেতে চাই, বুঝতে পেরেছেন? তার বাড়ির জলসা 11টা শেষ হওয়ার কথা, শুধু এই শাসনের জলসাটা নেওয়া ছিল বলে আমি বলেছি যে ঠিক আছে, আমি 11:30টার সময় গিয়ে আপনার ওখানে উঠবো, মোটামুটি 1.5 ঘন্টা থাকবো, বুঝতে পেরেছেন? তো এখনই তো এখানে 11:20 বেজে গেল, বুঝতে পেরেছেন? তাই এই আর কি ব্যাপার, আর কিছু না। আমার আবুল বাসার আসবে, নিশ্চয়ই আসবে, বুঝতে পেরেছেন? সবারই একটু লেট হয়ে যায়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তা আমাদের একটু লেট, আমিও 15 মিনিট লেট করেছি, বুঝতে পেরেছেন? মানে এসে বসেছিলাম, তুলে দিলে হয়ে যেত, কিন্তু চাই হোক আপনাদের একটু বাড়ির লোক একটু এসছে, একটু দেখা সাক্ষাৎ করে ভাই বস, আমরা একটু পরে আবার আসবো, খাওয়ার টাইমে আবার আপনারা চলে যাবেন, অসুবিধা নেই, কিন্তু একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। দেখেন এই শাসনের মানুষ, আজকে আপনারা যারা এখানে বসে আছেন বাবাজি, আমি আপনাদের খুব কাছাকাছি থাকি, খুব কাছাকাছি থাকি, বুঝতে পেরেছেন? আপনারা যাবেন, মহব্বত ভালোবাসা রাখবেন, মহব্বত ভালোবাসা রাখলে কি হয় জানেন? মহব্বত ভালোবাসা রাখলে, কারণ দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। আমি আপনাদের প্রত্যেক যুবকদের কাছে, মা বোনদের কাছে, ভাইদের কাছে, ভাবিদের কাছে আমি দোয়া চাই।
যে মা আমরা তো পীরের আওলাদ, মাঝরাটি পীর সাহেব হুজুর যেভাবে তিনি দ্বীনের খিদমত করেছেন, তার অযোগ্য আওলাদ হিসেবে আপনি আমাদের জন্য দোয়া করবেন, যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন আমরাও যেন ঠিকঠাক ভাবে দ্বীনের খিদমত করে মানুষের বড়দের সম্মান আর ছোটদেরকে স্নেহ দেওয়ার তৌফিক আল্লাহ যেন আমাকে দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করে যাই এই গ্রামের জন্য, আল্লাহ পাক আসমানি বালা আসমানে তুলে দিক, জমিনে বালা জমিনে দাফন করে দিক। আমার যুবকেরা যারা ব্যবসা বাণিজ্য করে, ক্ষেত খামার করে, চাষাবাদ করে, আল্লাহ চাষাবাদে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দিন। বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বাবাজিরা, বিশেষ করে আমি বেরোবো, আমার পরে আর কি একটু ইমাম সাহেব 2-10 মিনিট বলবে, তারপরে আপনাদের কাছে আমার প্রিয় ভাই চলে আসবে, কারণ আমার ওখানেও কথা দেওয়া আছে, বুঝতে পেরেছেন না? হ্যাঁ, এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এসে নাটা হুজুর, এসে হুজুরটা কই? সে গজল বলে ওরে তুলে দাও 2-10 মিনিট। আমার ভাইরা তাড়াতাড়ি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ। জোরে জোরে পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজি কে ওটাওটি করবেন, দেখেন আপনারা খাস করে দোয়া রাখবেন। বাবাজি আমার কারণ মান সম্মানের একটা ব্যাপার আছে, তো 11:30টায় ওঠার কথা, 23 হয়ে গেছে, এত যাবো, বুঝতে পারছেন কি করে? একটু বলেন, আস্তে কেউ উঠবে না ইনশাআল্লাহ, আপনি বলেন। আপনি আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। কেউ ওঠাউঠি করবেন না তো ভাইজান? বলে যাচ্ছি কেউ ওঠাউঠি করবেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা